কালকে যাইছিলাম মামা একটু ঘুরতে আমার নিয়ে ভাই কালকে তো হচ্ছে গিয়া মানে শুক্রবার দিন এই ভালো লাগতো সিবিচে আসা মানে বোকামি করা আর কিছুই না। এই যে চলে আসলাম আমরা সিবিচে, আর এটা হচ্ছে নেভির ক্যাম্প। এখানে এই নেভি ক্যাম্পটা হচ্ছে আপনার ওয়েস্ট পয়েন্ট নামে পরিচিত। এখান থেকে কিন্তু বিচটা এনজয় করতে বেশ চমৎকার লাগে। আর এখন হচ্ছে জোয়ারের সময়, পানি পাশে আপনার কোনো বিচ নাই, সেই সাথে বন্ধু বান্ধব আসছি, দোস্ত ফ্রেন্ড মিলে আসছি এখানে এনজয় করার জন্য। চলো ওদিকে যাবি নাকি? আজকে চলে আসলাম অনেকদিন পরে বন্ধু বান্ধব মিলে একটু ঘোরাঘুরি করবো। এই যে আমাদের স্মার্ট বয় আরিফ, তারপরে সামনে আমাদের সাথে জয়েন হবে আরেক বন্ধু মিজান। 3 বন্ধু মিলে আজকে চট্টগ্রাম মেরিন ড্রাইভ রোডে একটু খেলাধুলা করব, সেই সাথে প্রকৃতিটা একটু এনজয় করব। অনেকদিন পরে হচ্ছে আরিফ আমাদের সাথে অ্যাড হইলো, কারণ হচ্ছে আরিফ অনেকদিন যাবৎ আমাদের সাথে ছিল না, ছুটি ছিল, এদিক সেদিক ছিল চাকরির কারণে। তো আজকে সবাই এই ওয়েদারেই বের হচ্ছি, কারণ যেহেতু একসাথে হচ্ছি সবাই অনেকদিন পরে, বৃষ্টি হোক যাই হোক একটু ঘোরাঘুরি করব। আর সেই সাথে আছে মামা সেই জিক্সার মনোটন লাল কালার, মামাকে কিন্তু সেই লাগতেছে, সেই মামাটা হাই দাও। হ্যাঁ, অনেকদিন পরে বের হচ্ছি, ভালোই লাগতেছে, কারণ সবাই মিলে যখন একসাথে কোথাও যাওয়া হয় আসলে সেই জিনিসটা খুব এনজয় করা যায় ব্যাপারটা। আর সেটা যদি হয় চট্টগ্রাম সি বিচ রোডে অর্থাৎ পতেঙ্গা মেরিন ড্রাইভ রোডে, তাহলে কিন্তু আরও বেশ জমে ওঠে। যাই হোক, সাথে থাকবেন। আমাদের আজকে যেই ইভেন্ট বলতে কি আমরা ঘোরাফেরা করব, প্রকৃতি দেখব আর সাগর দেখব, তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবেন সবাই, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই রাস্তাটা আপনারা আসলে কি মনে করবেন জানি না, আমার কাছে আমি যখন প্রতিদিন এটা বের হই এই রাস্তা দিয়ে, তখনই আমার কাছে মনে হয় আসলে এটা কোনো রাস্তা না, এটা শুধুমাত্র পার্কিং এরিয়া। দেখেন রাস্তার এই পাশে, রাস্তার ওই পাশে, সব পাশে আসলে পার্কিং এরিয়া। যখন জ্যাম বাদ আসলে তখন বোঝা যায় আসলে এই আপনার কী পরিমাণ বিরক্ত লাগে। বিশেষ করে শুক্রবার দিন সন্ধ্যার পরে এখানে একটা জ্যাম লাগেই রাস্তার দুই পাশেই, কারণ গাড়িগুলো পার্কিং করার কারণে প্রচুর পরিমাণ যখন গাড়ি আপনার হচ্ছে হয়ে যায়, জমা হয়ে যায়, তখন কিন্তু আসলে একটা গাড়ি ঘুরাইতে গেলে তখন অন্যান্য গাড়িগুলো জ্যামে আটকে যায়। 2 বন্ধু চলে আসলাম পতেঙ্গা সি বিচ এরিয়ায়, আর এই পাশে হচ্ছে টানেল, আর এদিক দিয়ে আসলে টানেলে ঢুকা যায়, তারপরে পতেঙ্গা সি বিচে ঢুকা যায়। এখান থেকেই হচ্ছে আরেকজন জয়েন হবে, সেটা হচ্ছে ফ্রিজম বয় মিজান। আর এপাশে কিন্তু ফ্লাইওভারের কাজ চলতেছে, এখান থেকেই সরাসরি ফ্লাইওভারে ওঠা যাবে। এটা কিন্তু অনেকটা ভালো দিক, কারণ রাস্তাঘাটে যত উন্নয়ন হবে আমাদের চলাফেরার জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে। এই যে টানেল, এটা হচ্ছে টানেল পয়েন্ট, টানেলে এই পাশ দিয়ে ভিতরে যাওয়া যায়। আর সেই সাথে এই পাশ দিয়েছে মেরিন ড্রাইভ রুট, আমরা মেরিন ড্রাইভ রুটেই যাব। এখান থেকে আমাদের সাথে জয়েন করবে মিজান, তো সাথে থাকবা। কি ওই কিরে সব এক লগে? হ্যাঁ, এই যে আরেকজন জয়েন হয়েছে ফ্রিজম বয় মিজান। আর এই যে আমি আমার হাতে বেরোলে চপ্পল, এর থেকে বেটার ফিল করি না। ভালোই, আমরা ওই যে সামনের ওদিকে রাস্তায় একটু ঘোরাফেরা করব, সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখন অনেকদিন পরে মেরিন ড্রাইভ রোডে একসাথে 3 বন্ধু মিলে ঘোরাফেরা করব, আসলে জিনিসটা খুবই ভালো লাগতেছে। এই যে সামনে চলে গেছে আবেগী ছেলে আরিফ, পিছনে আছে মিজান। পুলিশ ভাই যে কোনো সময় হামলা দিতেই পারে, মানে হেরা আবার বসে থাকে। হ্যাঁ মামা, খেলা হবে, খেলা। তুমি রেখো গো আমারে আমার মনেরই ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে, আমি তোমার আশায় বাঁচি, তোমার আশায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে। এটাই হচ্ছে আসলে চট্টগ্রাম পতেঙ্গার মেরিন ড্রাইভ রুট। আর এই রুট দিয়ে আসলে সরাসরি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুটে ওঠা যায়। সামনে হচ্ছে গিয়া ভাটিয়ারি থেকে আর কি, ভাটিয়ারি থেকে
এই রোডে ঢোকা যায়, তারপরে এই রোড দিয়ে বাটিয়াড়িতে ওঠা যায় সরাসরি আপনার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে। আর এই রোডটার বিশেষত হচ্ছে হাতের বাম পাশে সুন্দর একটা সাগরের ভিউ পাওয়া যায়, খুব সুন্দর, বেশ ভালো লাগে। এনজয় করতে করতে আসলে পুরো মেইন ড্রাইভ রোডটা রাইড করা যায়, ভালো লাগে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটা ডাবল এ রোড, একসাথে অনেকগুলো গাড়ি চলাচল করতে পারে। এই পাশে তো আছে, রাস্তার ওই পাশেও আরেকটা আছে। তো সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আরে কই আসলে এখানে অনেক বাধা বিপত্তি দেয় গাড়ি নিয়ে ঢোকার জন্য। এখানে নেভি এবং সেনাবাহিনী আছে, এদের জন্য আসলে একটু বাইকটা এখানে থাকাটাই ভালো, কারণ দূরে রাখলে জিনিসটা একটু ভালো লাগে। তেমন একটু হ্যাঁ কোথায় সাইকেল, এটা আমার উপর দিয়ে উঠাই দিবে, সমস্যা নেই। নেভি পয়সা থাকলে ওটা ঢুকতে দেয় না, নেভিগুলো এখানে আমরা বাঘ। কালকে যাইছিলাম মামা একটু ঘুরতে আমার নিয়ে ভাই, কালকে তো হচ্ছে গিয়া মানে শুক্রবার দিন এই ভালো লাগতো। সি বিচে আসা মানে বোকামি করা, আর কিছুই না। এই যে চলে আসলাম আমরা সি বিচে, আর এটা হচ্ছে নেভির ক্যাম্প। এখানে এই নেভি ক্যাম্পটা হচ্ছে আপনার ওয়েস্ট পয়েন্ট নামে পরিচিত। এখান থেকে কিন্তু বিচটা এনজয় করতে বেশ চমৎকার লাগে। আর এখন হচ্ছে জোয়ারের সময়, পানি আপনার কোনো বিচ নাই, সেই সাথে বন্ধু বান্ধব আসছি, দোস্ত ফ্রেন্ড মিলে আসছি এখানে এনজয় করার জন্য। তাহলে ওদিকে যাবি নাকি? আর বিচটা সবসময় চট্টগ্রাম সি বিচটা একটু সবসময় একটু জমজমাট থাকে, কারণ চট্টগ্রামের ঘোরার প্রাণকেন্দ্র কিন্তু আসলে এই চট্টগ্রাম সি বিচ। সবাই মোটামুটি কম বেশি ঘুরতে আসে, এনজয় করতে আসে। এই যে সি বিচ, আমরা সবাই একসাথে হাঁটতেছি, পাশাপাশি হাঁটতেছি, ভালোই লাগতেছে। অনেকদিন পরে আমরা বিচ উপভোগ করার জন্য একসাথে বের হইলাম, এটা কিন্তু আসলে বেশ ভালো লাগে। এই যে এখন আসলে আপনার জোয়ারের সময় পানি এখন শুধু বাড়বে, আর একটু পরে আসলে আপনার পানি কিন্তু অনেক উপরে চলে আসবে। এই বিচ উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে তখন সি বিচে। অনেক সুন্দর, মানে এই যে দূরে অনেক আপনার জাহাজ দেখা যাচ্ছে। জাহাজ দেখতে গেলে আপনার অবশ্যই জোয়ারের সময় আসতে হবে, ওই পাশে মানুষজন এনজয় করতেছে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।